প্রায় 2টা থেকে চলছে, কোনো কাজ হচ্ছে না দেখে তারা আমাদের ওলামা একরামদেরকে জানায় এবং আমরা ওলামা একরাম জানার সাথে সাথেই আসরের নামাজ পড়ে এখানে আসি এবং সাধারণ জনতাকে আমরা শান্ত করার চেষ্টা করি। এবং আমরা এখানে যে আর্মি চিফ আছে এবং পুলিশের যিনি হেড আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা তাকে গ্রেফতার করে নিয়ে যাব, আপনারা মামলা মোকদ্দমা করেন, তারপর তার বিচার হবে। তো আমরা সেইভাবেই আমরা বিশ্বাস করি এবং আমরা সাধারণ জনতাকে সেভাবে বলেছি, তারা এতক্ষণ পর্যন্ত শান্ত ছিল, আমাদের কথা শুনছিল। কিন্তু হঠাৎ করে কোত্থেকে তারা এসেছে তৃতীয় কোনো পক্ষ আমাদের বদনাম করার জন্য কিংবা এই কোম্পানিকে শেষ করার জন্য কিনা, এটা যাচাই বাছাই করার জন্য আমি পুলিশ এবং আর্মি যারা আছে তাদেরকে অনুরোধ করব। আর এর সাথে সাথে দুঃখ প্রকাশ করব যে আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে নিয়ে কিছু বললে সেটার আইন আছে এবং যত ইঁদুরের গর্তে লুকিয়ে থাকুক সেখান থেকে বের করে নিয়ে আসে। এবং খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের ব্যাপারে যদি কোনো কটূক্তি করা হয় তাকেও সেখান থেকে গ্রেফতার করে। কিন্তু আফসোসের বিষয় উভয় মুসলমান ছিল, আর আমরা মুসলমান হওয়ার পরেও এত বছর দাবি জানিয়ে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে এবং এর বিরুদ্ধে আইন করা হোক যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত